মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলাম। দুনিয়ার একদল মানুষ আছে ক্ষমতা পেয়ে অহংকার করে, একদল মানুষ আছে সমাজের নেতৃত্ব পেয়ে অহংকারী করে, একদল মানুষ আছে দেখতে সুন্দর, অন্য মানুষ যদি দেখতে কালো হয় তাকে সুন্দরের কারণে, কালো হওয়ার কারণে অবহেলা করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রা দুনিয়ার মানুষেরা, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, দুনিয়ার মানুষেরা রে, তুমি সুন্দর, তুমি কালো, এটা তোমার কর্তৃত্ব না। আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় আদর করে, মায়া করে, মোহব্বত করে, ভালোবেসে তোমাকে বানাইলাম। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের চোখের মধ্যে যেই মানুষটা দেখতে একদম বাজে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মানুষটাও চাঁদের থেকে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের কাছে যেই মানুষটা দেখতে একদম বাজে, ওই মানুষটাও আমি আল্লাহর কাছে আকাশের চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমাকে ইমানদার দাবি করো, তাইলে তোমার এক নাম্বার গুণ হওয়া লাগবে, তুমি অহংকার করতে পারবা না। কি করতে পারবা না? অহংকার করতে পারবা না। দুই নাম্বার গুণ আল্লাহ বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার মায়ার বান্দা বান্দীদের দুই নাম্বার গুণ আমি আল্লাহ বর্ণনা করলাম। ও দুনিয়ার মানুষেরা, যারা নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করো, যারা নিজেদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের গোলাম বলে দাবি করো, আমার গোলামদের দুই নাম্বার গুণ হলো, আমার গোলামকে যদি কেউ গালি দেয়, এমন আসেনি, আমার গোলামকে যদি কেউ গালি দেয়, গালির প্রতিবাদে পাল্টা আমার গোলাম, আমার ইমানদার বান্দাবান্দি গালি দেয় না, সবর করে। কি করে? সবর করে। আমরা কি করি? কেউ গালি দিলে সবর করি না, সাথে সাথে আরেকটা দিই। কথা কন না? সবর করেন নাকি সাথে সাথে আরেকটা দেন? সাথে সাথে, বাকি নাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফিররা পাগল বলছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গালি দিছে কি দিছে না? কথা কন না? দিছে কি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সব সময় এদের জন্য রহমতের দোয়া করেছেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন তরবারি একটা গাছের মধ্যে ঝুলাইয়া গাছের নিচে শুয়ে আছেন। এমন সময় একটা ইহুদি দূর থেকে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শুয়ে আছেন। ওই ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদরে হত্যা করার জন্য অনেক চেষ্টা করি, কোনো দিন সম্ভব হয় না। আজকে সুবর্ণ সুযোগ, আজকে গোল্ডেন চান্স। যেই মুহূর্তে ওই ইহুদি গাছের কাছে গেছে, গিয়ে গাছ থেকে তরবারিটা নামাইয়া হাতের মধ্যে নিছে, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙাইয়া দিছে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি জেগে গেছেন। এবারে ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আরে ইহুদি, আমাকে এই মুহূর্তে রক্ষা করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক দিয়ে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নাম উচ্চারিত হয়ে গেছে, আল্লাহর নবীর
আল্লাহ শব্দ উচ্চারণ শুনে ওই কাফিরের শরীরে কম্পন শুরু হয়ে গেছে। কাঁপা বুঝেননি? কাঁপা শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে তরবারিটা জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এবার তরবারিটা হাতে নিলেন। তরবারিটা হাতে নিয়ে বলেন, আরে ইহুদি, এবার আমার হাত থেকে তোকে কে রক্ষা করবে? ইহুদি ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মানুষের কাছে শুনছি আকাশের নিচে জমিনের উপরে তোমার চাইতে মহান চরিত্রের মানুষ আর কেউ নাই। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অন্যায় করছি, অপরাধ করছি, মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। এবার ইহুদি মনে মনে চিন্তা করে, আমি যেই অন্যায় করছি, তোর বাড়ি পাওয়া মাত্র কোনো কথা না বলে আমার মাথা আলাদা করা উচিত করে কিনা? আমার মাথা ফালানোর কথা, কিন্তু ইনি কেমন মানুষ, আমার মাথা না ফালাইয়া আমাকে ক্ষমা করে দিলেন। এমন সময় ওই ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বিবেক বলে, আমার মন বলে, আকাশের নিচে জমিনের উপরে তোমার চাইতে মহান চরিত্রের মানুষ আর কেউ নাই। ওগো আল্লাহর নবী, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র এমন ছিল, মানুষেরা গালি দিছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আল্লাহর রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রসুল এমন মহান চরিত্রের লোক ছিলেন, আমার রসুলের কাছে যদি কোনো খারাপ চরিত্রের লোক আসছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের টাচ পাইয়া তার খারাপ চরিত্রও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মায়ার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের চরিত্র যেন এমন হয়, কেউ যদি খারাপ ব্যবহার করে বকা দেয়, গালি দেয়, তাহলে তুমি তাকে বকা দিবে না, গালি দিবে না, তুমি তার জন্যে শান্তির দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার ইমানদার মায়ার বান্দা বান্দীদের 3 নম্বর গুণ হলো, আমার ইমানদার মায়ার বান্দাবান্দি হলো তারা যারা একমাত্র কেবলমাত্র আমি মালিক আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে। আমাদের সমাজে এমন মানুষ আসেনি মাজারে সিজদা করে, কথা কোন না আসেনি? মাজারে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, অনেক নাফরমান আছে বলে। ও দুনিয়ার মানুষেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যদি চন্দ্র সূর্য সম্মানের সিজদা করতে পারে, তাহলে আমাদের মুরিদগণ আমাদেরকে সিজদা করলে সমস্যা কি? এদের জবাব মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ে 2 বোন একসাথে বিয়ে করে রাখা জায়েজ ছিল। আমাদের শরীয়তে 2 বোন একসাথে বিয়ে করে রাখাও জায়েজ নাই, সম্মানের সিজদাও জায়েজ নাই। সম্মানের সিজদাও জায়েজ নাই, 2 বোন একসাথে বিয়ে করে রাখাও জায়েজ নাই। দুনিয়ার যেই সমস্ত মানুষেরা পীরের পায়ে গিয়ে সাজদা করে, মাজারে গিয়ে সাজদা করে, আল্লাহ বলে, তুমি যতই মুসলমান ইমানদার দাবি করো না কেন, তুমি বাটপার, সিটার, ধোঁকাবাজ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে, আমার ইমানদার মায়ার বান্দাবান্দি হলো তারা যারা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকেই সিজদা করে। মনে করেন একজন মানুষ, একটু বাড়াই দাও, একজন মানুষ তার স্ত্রীরে বাড়িতে রাইখা আসছে, বাহির থেকে গিয়ে দেখছে তার স্ত্রী আরেকজনের সাথে বসে গল্প করতেছে। চেনা জানা হোক বা অচেনা হোক,
চেনা জানারাই তো স্বাভাবিক গতিতে বৈশাখ গল্প করে, এটা স্বাভাবিক। যদিও একটু খারাপ লাগে তবুও প্রথম প্রথম মানিয়ে নেবে। দ্বিতীয় দিন আইসা আবার যদি দেখে স্ত্রী তার সাথে বৈশাখ গল্প করতেছে, তাইলে একটু খারাপ লাগবে কিনা? যে একদিন দেখলাম, 2 দিন, কি রে ঘটনা কি? তৃতীয় দিন যদি আইসা দেখে আজকে তো শুধু গল্প না, স্ত্রীর সাথে এক বিছানায় শুয়ে আছে, কি মনে করেন মাথা ঠিক থাকবো? ঠিক থাকবো? ঠিক থাকা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ, তোমার স্ত্রীর সাথে অন্য পুরুষ হওয়া যদি তুমি পছন্দ না করো, তুমি শুধুমাত্র তার বিয়ে কইরা নিয়ে আসছো, অথচ আমি আল্লাহ তোমার এত আদর করে মায়া করে ভালোবেসে বানাইলাম, এমনকি কিভাবে দুনিয়াতে চলাফেরা করবা সেই ব্যবস্থা পর্যন্ত করলাম, আমি আল্লাহ কিভাবে মেনে নেব তুমি অন্যের পায়ে সেজদা করো? কথা ঠিক কিনা? মাত্র বিয়ে কইরা একটা মহিলারে নিয়ে আসছেন, আরেকজনের সাথে সইতে পারেন না, অথচ ওই আল্লাহ আপনারে আমারে কত সুন্দর করে বানাইছে, সব ব্যবস্থা দিছে। ওই আল্লাহ কেমনে মানবে আপনি মাজারে সেজদা দিবেন? কেমনে মানবে যে আপনি ভিড়ের বাইরে সেজদা দিবেন? আল্লাহ আপনারে আমারে বানাইছে। আল্লাহর একমাত্র টার্গেট, আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জিন এবং মানুষ এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, সুবহানাল্লাহ। আর বাকি যাদেরকে বানাইলাম এদেরকে কেন বানাইলাম? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। ও দুনিয়ার মানুষেরা, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ বানাইছি একমাত্র তোমাদের খেদমতের জন্য, সুবহানাল্লাহ। এই যে গাছের পাতা আপনি এমনিতে ছিঁড়বেন না কেন? আপনি আমি গাফেল। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, রে নিমখারামের দল, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে এত সুন্দর করে মায়া করে ভালোবেসে বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এর নিমখারামের দল, কোন শক্তি তোকে আমার থেকে দূরে রাখলো? অথচ দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুক বানাইছি, কোন মাখলুক আমি আল্লাহ থেকে গাফেল নয়। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষেরা, গরু, ছাগল, হাঁস, মুরগ, কুকুর, বিড়াল যা কিছু আছে সবাই, কেউ হাম্বা ডাকে, কেউ কক কক ডাকে, কেউ বেউ বেউ ডাকে, তোমরা এইগুলা শোনো। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, এরা 24টা ঘন্টা আমি আল্লাহর আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এরা যে আমি আল্লাহর জিকির করে, তোমরা এদের জিকির বুঝো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মায়ার বান্দাবান্দিদের কয়টা গুণ বর্ণনা করছেন? কথা কন না, কয়টা? 8টা। 1 নম্বর গুণ, আল্লাহ বলে ইমানদার যদি তোমরা নিজেদেরকে দাবি করো, ইমানদার মুমিন বান্দাদের 1 নম্বর গুণ হলো অহংকারী হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অহংকারী হওয়া যাবে না। 2 নম্বর গুণ হলো কেউ যদি গালি দেয় তাহলে পাল্টা তাকে গালি দেওয়া যাবে না। 3 নম্বর গুণ হলো ইমানদার মুমিন যারা, তারা দুনিয়ার কাউকে সেজদা দিবে না, কারো কাছে মাথা নত করবে না, একমাত্র আল্লাহকে সেজদা দিবে। কাকে? আল্লাহকে। ইমানদার মায়ার বান্দাবান্দিদের 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা,
আমার ইমানদার মায়ার বান্দাবান্দিদের 4 নাম্বার গুণ হলো, আমার ইমানদার মায়ার বান্দাবান্দিরা যদি নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, মৃত্যুর আগে আগে, সকরাতের আগে আগে আমার ইমানদার মায়ার বান্দাবান্দিরা আমি আল্লাহর কাছে তওবা করে। কার কাছে তওবা করে? আল্লাহর কাছে তওবা করে। আমরা বর্তমানে তওবা বলতে যা বুঝি, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার নানা বিছানা ফিরা হুঁ হা করতেছে, কথা বলতে পারে না, ও মসজিদের ইমাম সাহেবরা দূরে লিয়াও তওবা করেন দরকার। কথা ঠিক কিনা? তওবার সময় এইটা না, তওবার সময় এইটা না। এরপরে আমরা তওবা বলতে যা বুঝি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কথা ঠিক কিনা? ইমাম সাহেব নিয়ে তো ওইগুলাই ফোরান। আমরা মনে করি এটা তওবা, আসলে এটা তওবা না, এটা হচ্ছে তওবার বাক্য। এগুলা কি? তওবার বাক্য। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের মানুষ আমরা স্বাভাবিক তো মনে করি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে হয় এইগুলার নাম তওবা? না না না, এইগুলার নাম তওবা না, এইগুলা হচ্ছে তওবার বাক্য। 4টা জিনিসের নাম তওবা। কয়টা? 4টা জিনিসের নাম তওবা। 1 নাম্বার, তওবা করতে হলে তওবার প্রথম নাম্বার শর্ত হলো স্বীকার করতে হবে। কি করতে হবে? স্বীকার করতে হবে আপনি এলাকার মাতব্বর, টাকাওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, এলাকার দুর্বল অসহায় গরিব একজনকে মারছেন তাপ্পর। আছে না এরকম মানুষ? মারছেন তাপ্পর, মসজিদের মধ্যে গিয়ে বলেন আল্লাহ আমারে মাফ করে দেন। আপনি এলাকার ক্ষমতাশালী মানুষ, গরিব অসহায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসছেন 5,000। হে যদি চায় আমার টাকা দেন, বলেন ফাল্লে লইস। এরকম মানুষ আছে না? ফাল্লে লইস। আর মসজিদে গিয়া বলেন আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে হাত উঠাইয়া বলেন আল্লাহ মাফ কইরা দেন। আল্লাহ বলেন এর বাটফার, এর সুরের ডাকাত। এইরকম তওবা কিয়ামত পর্যন্ত করবা, কিয়ামত পর্যন্ত তওবা করবা, তওবা কবুল হবে না। তওবার জন্য 1 নাম্বার শর্ত হলো স্বীকার করতে হবে। যাকে তাপ্পর মারছো তার কাছে গিয়ে বলতে হবে ভাই আমি অন্যায় করছি, অপরাধ করছি, মাফ করিয়া দেন। স্বীকার কার কাছে? বলেন অপরাধ যার কাছে। স্বীকার কার কাছে? অপরাধ যার কাছে তাকে বলতে হবে ভাই আমি অন্যায় করছি, আমার মাফ করে দেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আমিনের কাছে হাত তুলে বলতে হবে আল্লাহ তোমার বান্দার কাছে আমি মাফ চাইছি, তোমার বান্দা বলছে মাফ করছে, আল্লাহ মেহেরবানি করে তুমিও আমারে মাফ কইরা দাও। 2টা। 3 নাম্বার, বলতে হবে আল্লাহ আমার জীবনে আর কোনো দিন আমি এমন পাপ করব না। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, অন্তর থেকে এই পাপের কাজকে ঘৃণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দিরা, এই 4টি শর্ত লাগাইয়া তুমি যদি তওবা করতে পারো, তওবা করার মাধ্যমে আমি আল্লাহ শুধুমাত্র তোমাকে মাফ করব তা নয়, যালিকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোমার গুনাহগুলাকে নেকি দিয়া বদলাইয়া দিব। শুধু মাফ করবে নাকি নেকি বানাইয়া দিবে? নেকিও বানাইয়া দিবে। এই 4টা গুণ যদি আপনার আমার মাঝে থাকে, আর না হয় আপনি আমি তওবা করতে করতে যদি কপাল ফাটাইয়া দেয়, জিকির করতে করতে যদি দাঁত ভাঙ্গাও ফালাইয়া দেয়, কাজে আসবে? কাজে আসবে না। আরে ভাই আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পা আছাড় খাইয়া ভাঙ্গে লাগছেন, ডাক্তারে দিছে মালিশ দিয়ে বলছে যেই জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় লাগাইবেন। এখন পায়ে পাইছেন ব্যথা, যেই জায়গায় মাটিতে পড়ছিলেন ওই জায়গায় যদি গিয়া মালিশ করেন ব্যথা কমবে? কমবে না। আমাদের অবস্থা হয়েছে এমন যে অন্যায় করে একজনের কাছে আর ক্ষমা চাই গিয়া আল্লাহর কাছে। এইটা হয়েছে পায়ে ব্যথা পাইয়া পাকে বাদ দিয়া মাটিতে মালিশ করার মতো। পা বাদ দিয়া
মাটিতে মালিশ করলে যেমন কিয়ামত পর্যন্ত পা সুস্থ হবে না, যার কাছে অন্যায় করবেন তার কাছে ক্ষমা না চাইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ বলে তোর মতো বাটফাররে কিয়ামত পর্যন্ত আমি মাফ দিব না। তাইলে ইমানদার মুমিনের গুণ কয়টা? কথা কন না, কয়টা? 8টা। 1 নাম্বার গুণ কি করা যাবে না? মনে ওয়াজ আপনারা বাড়ি তুলে যাইতেন না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। 2 নাম্বার, কেউ গালি দিলে গালি দেওয়া যাবে না। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। 4 নাম্বার, মরণের আগে আগে আল্লাহর কাছে তওবা করা। কয়টা পাইলাম? 4টা। আর বাকি 4টা বর্ণনা করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবরানী শরীফ 3 নম্বর খণ্ড 110 নম্বর পৃষ্ঠা 20 নং হাদিসের বাম পৃষ্ঠায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 4টা গুণ বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে আমার উম্মতেরা, আমি নবী ঘোষণা দিলাম আমার যে সমস্ত উম্মতেরা নিজেদেরকে ইমানদার মুমিন বলে দাবি করে, কি দাবি করে? যে সমস্ত ইমানদার বান্দাবান্দিরা নিজেকে ইমানদার মুমিন বলে দাবি করে, তাদের 1 নাম্বার গুণ হলো যদি অপর মুসলমানের সাথে দেখা হয় তাকে সালাম দিবে। কি দিবে? কথা কোন না, কি দিবে? সালাম দিবে। আজকে আমাদের মধ্যে এমন অবস্থা, একজন আরেকজনের চেয়ে বড় মনে করে সালাম দিলে আমি ছোট হইয়া যাব, এমন আছে না? রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে সালাম দিতে রাজি না। অনেক আলিম আছে মনে 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 করে যে আমি অনেক মুডা হুজুর হয়ে গেছি, এরে কেমনে সালাম দেই? আল্লাহ বলে, তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যদি কাবার ইমামও হয়ে যাও, তোমার মাঝে যদি এমন হিংসা থাকে, এমন অহংকার থাকে, তুমি কাবার মসজিদের ইমাম হইতে পারো কিন্তু ইমানদার হইতে পারো না। এই কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে বাড়িতে গিয়া ম্যাডামরা সালাম দিতে রাজি না, আসেনি? ম্যাডামরা সালাম দিবেন, ভালোবাসা বাড়বে, একজন আরেকজনকে সালাম বিনিময় করবেন। কিন্তু আমাদের মাঝে এটা আসেনি। এক বেটা ওয়াজ শুনছে, বউরে সালাম দেওয়া সুন্নাত। শামাইলে তিরমিজির হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার জীবনে কোনো দিন যত চেষ্টা করি না কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দিতে পারছি না। যদি বলেন সুবহানাল্লাহ। আমি সালাম দেওয়ার আগে রাসূল আমারে সালাম দিয়ে দেন। কিন্তু আপনারা 12 বছরে একদিন সালাম দেননি, দেননি? এক বেটায় ওয়াজে শুনছে যে আল্লাহর রসুলের সুন্নত স্ত্রীরে সালাম দেওয়া। বাড়িতে গেছে, জীবনে কোনোদিন তো সালাম দিয়ে অভ্যাস নাই। বউ হয়েছে বুড়ি আর উনি হয়েছে বুড়া। বাড়িতে গিয়া বলে, ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম কয়, আপনি বুড়া হয়েছেন না শয়তানের বুড়া হয়েছে? কেন বলছে এইটা? কারণ জীবনে সালাম দিছে না, তো জীবনের প্রথম দিছে, এই জন্যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। সালাম দিয়ে অভ্যাস করতে হবে। বাড়িতে গিয়া স্ত্রীকে দেখার পর স্ত্রীর রূপের প্রশংসা করতে হবে, স্ত্রীর রান্নার প্রশংসা করতে হবে। আপনি তো 12 বছর যায়, আপনার ম্যাডাম আপনার জন্য যত সাজগুজ করুক না কেন, আপনি তার প্রশংসা জীবনও করবেন না। বরং দেবরা এসে বলবে, হ্যাঁ ভাবি আপনার মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, নাউজুবিল্লাহ। আপনি কেমন স্বামী? আপনার স্ত্রীকে সুন্দর লাগছে, আপনি বলতে পারেন না। আপনার ছোট ভাই দিয়ে বলে ভাবি সুন্দর লাগছে, আপনার ছোট ভাই যদি বলে সুন্দর লাগছে, এটা হারাম হারাম হারাম। আর আপনি যদি বলেন সুন্দর লাগতেছে আজকে, আর আপনার এই কথা শুনে আপনার ম্যাডাম যদি একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর রাসূল বলেন ম্যাডাম মুস্কি হাসি দিতে দেরি, আল্লাহ আপনার আমলনামায় একটা কবুল হজের সব দিতে দেরি নেই। সুবহানাল্লাহ। স্ত্রীর রান্নার প্রশংসা করবেন, স্ত্রীকে সালাম দিবেন, দেখবেন ঘরে রহমত আসবে, ভালোবাসা বৃদ্ধি হবে। আচ্ছা ঠিক আছে। একদিন এক বেড়ায় ওয়াজ শুনে বাড়িতে গেছে,
বাড়িতে গিয়া বউরে সালাম দিছে আলহামদুলিল্লাহ, গিয়া বউয়ের প্রশংসা শুরু করছে। বউ অন্যান্য দিন সুন্দর কাপড় পরে, কিন্তু বউয়ের প্রশংসা হয় না। আজকে বউ সেরা ফাড়া কাপড় পরছে, এরপর বলতেছে ম্যাডাম মাশাআল্লাহ আজকে আপনাদের খুব সুন্দর লাগতেছে। ম্যাডাম মনে মনে ভাবতেছে কি রে, এটারে কি আজকে ভূতে ধরছে নাকি? কোনোদিন জীবনে সালাম দেয় নাই, আজকে এসে সালাম দিয়েছে, ভালো কথা। কত সুন্দর সুন্দর শাড়ি পরলাম, জামা পরলাম, কোনোদিন বলে নাই সুন্দর লাগতেছে। আজকে সেরা ফাড়া জামা পরছি, এরপরে বলতেছে সুন্দর লাগতেছে। আচ্ছা আর একটু সামনে যাই। এরপরে খাবার খাইতে বসছে, বসে বলতেছে ও মাশাআল্লাহ আজকে কি রান্না করছো গো, এত মজা লাগতেছে। রান্নার প্রশংসা করার আগে নিয়ম হয়েছে খবর নেবেন রান্না করছে কেনা, কি করবেন খবর নেবেন, নাইলে ফেস লেগে দেব। যখন বলছে ও মাশাআল্লাহ কত রান্না খাইলাম তোমার হাতে, আজকের মতো এত মজার খাবার খাইছি না, এমনি বউ দাঁড়াইয়া শাড়িটারে কমনের মাঝে বান্ধে কয় গোলামের ভূত, এত মজার রান্না করি এত কষ্ট কইরা কোনোদিন রান্নার প্রশংসা করছো না, আজকে পাশের বাড়ির বাবি তরকারি দিছে খাইয়া কিছু রাখছি, এই বাবির রান্না বুঝি মজা হয়েছে। এই জন্যে আগে প্রশংসা করার আগে খবর নিবেন রান্নাটা কে করছে। বউ যদি রান্না করে লবণ একটু কম হয়েছে, প্রশংসা করবেন, বলবেন খুব মজা হয়েছে। দেরি হয়েছে, লাঠি না নিয়ে অপেক্ষা করবেন, লাঠি নিয়ে আপনি পিটান, এটা তো আপনার অন্যায়। আপনি কেন সহযোগিতা করলেন না? আপনি যদি সহযোগিতা করতেন তাহলে তো মানুষটা আর একটু আগে রান্না করতে পারতেন। একটা স্ত্রী তার স্বামীকে ভালো করে খাওয়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, এরপর যদি ওই মানুষটা শুনতে পায় আপনি বলছেন যে রান্না ভালো হয় নাই, নিজের বিবেককে জিজ্ঞেস করেন ওই মানুষটার ভালো লাগবে না, খারাপ ছাড়া জীবনও ভালো লাগবে। তাইলে আল্লাহর রসুল বলছেন এক নাম্বার গুণ কি করতে হবে? সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে। 2 নাম্বার আল্লাহর রসুল বলেন আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে আমার উম্মতেরা, যেই সমস্ত ঈমানদার মায়ার বান্দাবান্দিরা নিজেদেরকে ঈমানদার মুমিন বলে দাবি করে, আমি রসুল ঘোষণা দিলাম তাদের 2 নাম্বার গুণ হবে শুধু নিজে মুরগ ফুলাও খাবে, গরু গোশত খাবে তা না, সে তার প্রতিবেশীর খবর রাখবে, নিজেও খাবে, অন্যের খাবারের ব্যবস্থা করবে। আপনি বড় বড় মুরগ এনে খাইলেন, আপনার প্রতিবেশী খায় নাই। আপনি গরু গোশত এনে খাইলেন, আপনার প্রতিবেশী সুটকি দিয়েও খাইতে পারে নাই। আল্লাহর কসম, আপনি জান্নাতে যাইতে পারবেন না, আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াইবেন। প্রতিবেশীর খবর রাখতে হবে, আমার প্রতিবেশী কেমন চলতেছে। 3 নাম্বার গুণ আল্লাহর রসুল বলেন ওয়াসিলুল আরহাম। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, আমার যে সমস্ত ঈমানদার উম্মতেরা নিজেদেরকে ঈমানদার মুমিন মুত্তাকি বলে দাবি করে, আমার ওই উম্মতদের 3 নাম্বার গুণ হবে আত্মীয়তার সম্পর্কের প্রতি দায়িত্বশীল হবে। আজকে আত্মীয়তার সম্পর্কের প্রতি দায়িত্বশীল হবে দূরের কথা, এমন হাজারো নাফরমান ছেলে আছে বিয়ের আগ পর্যন্ত মা বাবার সাথে ভালো সম্পর্ক, মা বাবার খবর রাখে, কিন্তু বিয়ের পর মা বাবার খবর রাখতে রাজি না, আছে না নাই? এমন হাজারো সন্তান আছে বিয়ে করার আগ পর্যন্ত মা বাবার প্রতি ভালোবাসা থাকে, কিন্তু বিয়ের পর মা বাবার প্রতি কোনো ভালোবাসা থাকে না। ওই কপাল পোড়া যুবক, যেই সমস্ত যুবকেরা আব্বা আম্মাকে ফেলে দিয়া একা একা চলাফেরা করো, নিজের মতো খাও, আব্বা আম্মার খবর রাখো না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মাত, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ঠিক, তোমার আব্বা আম্মা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে আর ওই অসন্তুষ্ট অবস্থায় তুমি যদি মারা যাও, নামাজ পড়ে কপাল ফাটাইতে পারো কিন্তু জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, নবীজি, আব্বা আম্মা যদি তার ছেলের উপর অবিচার করে, জুলুম করে,
ছেলের হক আদায় করে না, তাহলে কি তার খেদমত করতে হবে? আল্লাহর নবী বলেন, আব্বা আম্মা যদি জুলুম করে, অত্যাচার করে, তোমাকে কোনো কিছু দেয় না, তবুও তোমার জন্যে নামাজ যেইভাবে ফরজ, আব্বা আম্মার খেদমত করা ওইভাবে ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার যুবকেরা, দুনিয়ার পুরুষদের পায়ের নিচে সর্বোচ্চ জুতা, আর প্রত্যেকটা মায়ের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কয়টা গুণ পাইলাম? 1 নম্বর গুণ আল্লাহর রাসূল বলছেন আফসুস সালাম, সালাম দিবা। 2 নম্বর গুণ পাইলাম ওয়াতঈমুত তাআম, তুমি নিজে খাইবা শুধু তা না, তোমার প্রতিবেশীর খবর রাখবা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনের প্রতি দায়িত্বশীল হইবা। 4 নম্বর আল্লাহর রাসূল বলেন, ও মায়ের উম্মতেরা, তোমরা যারা নিজেদেরকে ইমানদার মুমিন বলেও দাবি করো, তোমাদের গুণ হবে তোমরা রাতের বেলা শুধু নাক ডাকাইয়া ঘুমাইবা না, তোমরা সল্লু ফি লায়ালিন, নামাজের জন্য দাঁড়াইয়া যাইবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলছেন কয়টা গুণ? 4টা গুণ। আর আল্লাহ বলছেন কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহর রাসূল বলেন এই 8টি গুণ যেই বান্দা বান্দীদের ভিতরে থাকবে, নিঃসন্দেহে এরা ইমানদার, এরা মুমিন। সুবহানাল্লাহ। আর এর ভিতর থেকে যদি আপনার আমার ভিতরে একটা গুণও না থাকে, আপনি আমি যদি কপাল ফাটাইয়া দিই নামাজ পড়িরা, আল্লাহর রাসূল বলেন তুমি ইমানদার হতে পারবে না। তাইলে 1 নম্বর আল্লাহ ইমানদার মুমিনদের গুণ কি বলছেন? কি করা যাবে না? অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। এতক্ষণ তো শুধু সংক্ষিপ্তভাবে বলছি, এখন একটু বিশ্লেষণা যাই হুজুর আসার আগ পর্যন্ত। 1 নম্বর গুণ হচ্ছে অহংকার করা যাবে না। আসুন, অহংকার করলে লাভ কি আর অহংকার করলে ক্ষতি কি? হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা শুনছিনি? কথা কন্যা শুনছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম কি? কথা কন্যা জানেন না কেউ? হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা দেশ না, তাম পৃথিবীর বাদশা বানাইছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেরাও শুনতো, আকাশের বাতাস পর্যন্ত শুনতো। সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। মাটির মধ্যে যেই ছোট্ট পিপিলিকা আছে, এই পিপিলিকা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তাম পৃথিবীর বাদশা, সুলাইমান আলাইহিস সালাম তখনও বিয়ে করেন নাই। একদিন সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন, আমি বিয়ে করব, একটা মেয়ে ব্যবস্থা করো। কি করব? কথা বল না। কি করব? বিয়ে করব। তখন একজন ঘোষক ঘোষণা দিছে যে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, মেয়ে খুঁজতেছেন। আর মন্ত্রী পরিষদের মধ্য থেকে কিছু সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি যেই মেয়েকে বিয়ে করবেন, এই মেয়ের কোয়ালিটি কি হবে? এই মেয়েটা কেমন হওয়া লাগে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন যে এই মেয়ের কোয়ালিটি হওয়া লাগবে, মেয়েটা হওয়া লাগবে দিনদার, মেয়েটা হওয়া লাগবে পরহেজগার, মেয়েটা হওয়া লাগবে আমানতদার, মেয়েটা হওয়া লাগবে পর্দাশীল, মেয়েটা হওয়া লাগবে সুন্দরী, মেয়েটা হওয়া লাগবে আমানতদার। এই ঘোষণাগুলো যখন চতুর্দিকে দেওয়া হয়েছে, শহরে বন্দরে এলাকায় এলাকায় পৌঁছে গেছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, মেয়েটার এই গুণটা খেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন ঘোষক ঘোষণা দিয়ে যাচ্ছে। এমন সময় একজন জেলে মাছ ধরে বাড়িতে যাচ্ছে, ঘোষণা শুনে মনে মনে বলে, আমারও তো একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, মেয়েটার মধ্যে যা গুণ প্রয়োজন
আমার মেয়ের মধ্যে সমস্ত গুণ আছে, তবে আমি গরিব মানুষ। জেলে বুঝেননি যারা মাছ ধরে, আমি গরিব মানুষ, না হয় আমার মেয়ের মধ্যে সব গুণ ছিল। লোকটা বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডেকে বলেন, ও বিবি, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, মেয়েটাকে দিনদার পরহেজগার মুত্তাকি আবেদা সলেহা সুন্দরী আমানতদার হওয়া লাগবে। আমার মেয়ের ভিতরে সব গুণ আছে, কিন্তু আমরা গরিব, একটাই সমস্যা, যদি আমার মেয়েটাকে বাচ্চার সাথে বিয়ে দিতে পারতাম। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, এইগুলা স্বপ্ন থাকবে, বাস্তবায়ন হবে না, সুতরাং এই কল্পনা করবেন না, এ আশা করবেন না। আল্লাহর বান্দা চুপ হয়ে গেছেন। ইমাম আল্লাহর বান্দা চুপ হয়ে গেছেন। স্ত্রী আসর আর মাগরিবের মধ্যখানে মেয়ের মাথার চুলের মধ্যে তেল দিতেছেন। এমন সময় মা মেয়েকে ডেকে বলেন, মারে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, তোমার আব্বু বলছেন যা গুণ চান সমস্ত গুণ তোমার মাঝে আছে, কিন্তু একটাই সমস্যা, আমরা গরিব। মেয়ে ডাক দিয়ে বলে, মা, আমার তো বয়স কম হয় নাই, বিয়ের বয়স হয়ে গেছে, তবে যদি আমি আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হইতে পারতাম, আমার কোনো দুঃখ ছিল না, আমার জীবন ধন্য হইতো। মা দু একটা মারছেন আর বলেন, এই স্বপ্ন দেখবা না। কিন্তু মেয়ে তেমে নেই, মেয়ে খানা চিঠি লিখছে, আগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, আপনার বাদশাহী কোনো কিছু চাই না। আপনি আলেম, আপনি নবী, আপনি পয়গম্বর, আপনার দিনদারিকে আমি বড় ভালোবাসি, বড় মহব্বত করি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি চাই আপনার স্ত্রী হইয়া আপনার খেদমত করে যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একাধারে প্রায় 6 মাস চলে গেছে। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদ নিয়ে বসছেন। মন্ত্রীরা ডাক দিয়া কয়, হুজুর, আপনি কি আসলেই বিয়ে করবেন না আমরা আরেকটা করাইবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি একটাই করতে পারছি না, তোমরা আরেকটা করবা। কয়, হুজুর, আপনার বিয়ের খবর শহরের অলিতে গলিতে চলে গেছে, আপনার বিয়ের খবর গ্রামে গঞ্জে চলে গেছে, চতুর্দিক থেকে চিঠি আসতে আসতে আমাদের অবস্থা খারাপ। এদের মধ্যে বেদের মেয়েও আছে, এদের মধ্যে জেলের মেয়েও আছে। তখন সুলাইমান আলাইহিস সালামকে একটা চিঠি পড়তে দেওয়া হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি পড়েন আর মুস্কি মুস্কি হাসেন। জেলের মেয়ে একজন মাছওয়ালার মেয়ে হইয়া আমি বাদশার স্ত্রী হইতে চাই, তার প্রশংসা করতেই হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এটা ভালো লাগে নাই, অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের এমন ধারণা করা ঠিক, কারণ আল্লাহ বলছেন কুফু মিলায়া বিয়ে করো, সমানে সমান। তুমি যদি বাঙ্গা গড়ে থাকো, 10 তলা বিল্ডিংওয়ালার বাড়ি বিয়ে করবে না, তাইলে তোমার মানুষ হিসাবে মূল্যায়ন করবে না, কুফু মিলায়া বিয়ে করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুলাইমান আলাইহিস সালামের এই চিন্তাধারাকে পছন্দ করেন নাই। অপর দিকে জেলের মেয়ে যখন খবরটা শুনছে, খবরটা শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হাত উঠাইয়া বলে, আয় আল্লাহ তাআলা, আমি গরিব আর আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ধনী। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে গরিব বানাইছেন, আমার বাবাকে গরিব বানাইছেন। গরিব হওয়া আমার হাতের স্বাধীনতা ছিল না, আপনি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে গরিব বানাইছেন। ও মালিক আল্লাহ, আপনি চাইলে মুহূর্তের ভিতরে আপনার পয়গম্বর সুলাইমানকে গরিব বানাইয়া আর আমাকে ধনী বানাইয়া, আমাকে বড়লোক বানাইয়া সুলাইমান আলাইহিস সালামের সাথে আমার বিবাহ পড়াইয়া দিতে পারেন। কথা কোন আল্লাহ পারে কিনা?
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই কথাটা বড় ভালো লাগছে। অপরদিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা মুজিজা দিয়েছিলেন, আংটি। সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সব থেকে বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আগো নবীজি, আমি মূসা পয়গম্বরকে মুজিজা লাঠি দিছি, নিচে ছাড়লে সাপ হয়ে যায়। আমি এইভাবে এক এক পয়গম্বরকে এক একটা মুজিজা দিছি। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বন্ধু, আপনি ঘুমাইবেন, আপনার ওযু যাইবে না, এটা মুজিজা। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আপনি বাথরুমে যাবেন, গন্ধ হবে না, এটা আপনার মুজিজা। আপনার শরীর থেকে গাম ঝরবে, গামের মধ্যে গন্ধ হবে না, মেশকে আম্বরের ঘ্রাণ হবে, এটা আপনার মুজিজা। ওগো পয়গম্বর, কোনো খাবারের মধ্যে আপনি তুতু মিশিয়ে দিবেন, খাবারের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব, আপনার মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। মুজিজা হচ্ছে আংটি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আংটি থাকে, তামাম পৃথিবীর সব কিছু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের একজন প্রাইভেট সেক্রেটারি ছিল, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া। মানুষটা ছিল জিন। কি ছিল? কথা কন্যা কি ছিল? জিন। আসিফ বিন বরখিয়া আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বড় বিশ্বস্ত কর্মী ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বাথরুমে যাবেন, এমন সময় আসিফ বিন বরখিয়ার কাছে আংটিটা দিলেন আর বললেন, আমি বাথরুম থেকে আসি, এখানেই থাকো। আসিফ বিন বরখিয়া বড় আমানতদার ছিল, বড় বিশ্বস্ত জিন ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাথরুমের ভিতরে, অপর দিকে একটা খারাপ জিন, একটা শয়তান আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধরে আসিফ বিন বরখিয়ার কাছে এসে বলে, আংটিটা দেও। আংটি নিয়ে সাথে সাথে আসিফ বিন বরখিয়াকে ডাক দিয়ে বলে, আরে আসিফ, আমি খবর পাইছি আমার রাজ্যে আমার মতো আরেকটা সুলাইমান নামক একটা বাটফার সিডার আসছে, সবাইরে সাবধান কইরা দাও, তুমিও সাবধান থাকবা, সতর্ক থাকবা। ও মুসলমানেরা জবাব দেন, যে বলতেছে এ ভালো নাকি বাটফার? এ বাটফার, এ শয়তান। এ বলতেছে আমার মতো আরেকজন বাটফার আছে, সেন দেখতে আমার মতো, সে নিজেকে সুলাইমান দাবি করে, সুতরাং তুমিও সতর্ক থাকবা, সবাইকে সতর্কবাণী দিয়ে দিবা। আল্লাহর পয়গম্বর বাথরুমে কই আছেন? কথা কন্যা কই আছেন? বাথরুমে আছেন। এইদিকে আসিফ বিন বরখিয়ার কাছ থেকে আংটি নিয়ে সে গিয়ে সিংহাসনে বসে গেছে। অপর দিক দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাথরুম থেকে বের হয়ে আসছেন, এমন সময় আসিফ বিন বরখিয়া তাকাইয়া দেখে, কিরে সুলাইমান নাম মাত্র গেছে, আংটি নিয়ে, এইটা আবার কে? এমন সময় চিৎকার দিয়া বলে, ওই বাটফার সিডার শয়তান আসছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এমন মারছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। এরা মনে করছে উনি মারা গেছে, নিয়ে সমুদ্রের পাড়ে ফালাইয়া দিছে। সমুদ্রের পাড়ে যখন ফালাইয়া দিছে, ওপর দিকে একজন জেলে মাছ ধরে যাইতেছেন, তাকাইয়া দেখেন অনেক সুন্দর একটা যুবক সমুদ্রের পাড়ে অজ্ঞান হয়ে শুয়ে আছে। কাছে গেলেন, গিয়ে একটু সেবা করলেন। যখন আল্লাহর পয়গম্বর
হযরত সুলাইমান আলাইহিস সালামের হুঁশ ফিরে আসছে। এবার ওই মাছওয়ালা ডাক দিয়া বলে, এটা যুবক তুমি কে, কি তোমার পরিচয়, কে তোমার এই অবস্থা করেছে, তুমি কিভাবে এখানে আসছো? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবেন, এখন আমি যদি বলি আমি সুলাইমান, তাইলে ভিতরেও খাইছি মার, এই নেওয়া আমার কপালে মার, কথা কন্যা ঠিক কিনা, এই নেওয়া মার খাওয়া লাগবে। সুতরাং এখন কি করা যায়? আল্লাহর পয়গম্বর মিথ্যা বলেন নাই, সাথে সাথে ডাক দিয়ে বলেন, ভাই আমি মার খাইছি অনেক, আমার মাথায় চাপ আছে, এখন কথা না বলা ভালো। জেলে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর পরের দিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চলে আসবেন। এমন সময় ওই জেলে ডাক দিয়ে বলে, আরে যুবক, আমি মাছওয়ালা মানুষ, সাগরে মাছ ধরি, আমার মাছ ধরার জন্য একটা দিন মজুর দরকার, একটা লোক দরকার, তুমি তাকবানি যদি চাও থাকতে পারো। তফসিরের কিতাবের ভিতরে পাওয়া যায়, তফসিরের তাবারির ভিতরে লিখেন 200 টাকা মাসে বেতন। কত? কথা কন্যা কত? 200 টাকা বেতন দিয়া আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, প্রভু কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আল্লাহ রাজ সিংহাসন থেকে এনে শেষ পর্যন্ত মাছওয়ালার ঘরে কাজের লোক বানাইছ। চিন্তা করে দেখছেন, বাদশা আল্লাহ মাছওয়ালার ঘরে তাই না কাজের লোক বানাইছে। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুখ বন্ধ, পরিচয় দেওয়া যাবে না। কি করা যাবে না? পরিচয় দেওয়া যাবে না। দিন যায় রাত যায়, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, যখন ওই মাছওয়ালা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে নিয়া মাছ ধরতে যায়, আল্লাহর পয়গম্বরের বরকতে ওই মাছওয়ালা আগের চেয়ে দ্বিগুণ মাছ ধরে। সুবহানাল্লাহ, আগের থেকে দ্বিগুণ মাছ ধরে। কিছুদিন পর তাফসীরের কিতাবের ভিতরে কয়েকটা মত পাওয়া যায়, কেউ বলেন 40 দিন থাকার পর, কেউ বলেন 3 মাস থাকার পর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চলে যাবেন। এমন সময় ওই মুরব্বী মাছওয়ালা মনে মনে চিন্তা করে, আমার তো একটা মেয়ে আছে, এই ছেলে এত বরকতপূর্ণ ছেলে, যদি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারতাম তাইলে কতই না ভালো হইত। ওই লোকটা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমি চাইছিলাম আমাদের মেয়েটাকে ওই ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্যে। স্ত্রী ডাক দেওয়া কয়, আপনি কাজটা করছেন কি, কি বলছেন, আপনার মাথা ঠিক আছে নি? এটা আজ তো বাটফার সিডার সুর, নাইলে মানুষে পিঠাইয়া সাগরের ফারে কেন ফেলাইব? অপরদিকে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে জেলে মাছ ধরতে গিয়ে জিজ্ঞেস করে, আরে যুবক একটু বলো তো আমার বাড়িতে মানুষ কয়জন? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আপনার বাড়িতে আমি আছি, আপনি আছেন, আর আপনার স্ত্রী আছে। বাবা মনে মনে চিন্তা করে, ওই মাছওয়ালা মনে মনে চিন্তা করে, আমার মেয়ের কথা বলবে দূরের কথা, এর সিরিয়াল নাম্বারও দেয় না। এমন সময় বাবা জিজ্ঞেস করে, তুমি কি আমার মেয়ে একজন আছে বলে জানো? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও আঙ্কেল আপনার মেয়ে আছে জানবো দূরের কথা, আমি যে আজকে এতদিন পর্যন্ত আপনার বাড়িতে আসছি, আপনার মেয়ের একটা কাপড় পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ বলছেন। আমাদের সমাজের অবস্থা কেমন? চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, হাতাহাতি গল্প ঘোরাফেরা আছে না নাই? অথচ ওই বাড়ির মধ্যে আছেন, ওই মেয়ের কাপড় পর্যন্ত দেখেন নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে জেলে মাছওয়ালা আশ্চর্য হয়ে গেছে। আসলে এটা কি ছেলে, এটা কি মানুষ নাকি ফেরেশতা? আমার মেয়ে আছে এইটা পর্যন্ত জানে না। ওনার মনে মনে পছন্দ হয়ে গেছে, বলতেছে, বাবা আমি চাইছিলাম আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দিতাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান
আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি একজন বাদশাহ, আমি একজন পয়গম্বর, বাদশাহী ছেড়ে জেলের ঘরে এনে আমাকে মাছের কর্মচারী বানাইলা, শেষ পর্যন্ত কি জেলের মেয়েও আমার বিয়ে করাইবা। আবার মনে মনে চিন্তা করে বিয়ে করাটাই মনে হয় ভালো হয়। আমি যদি এখন রাজ দরবারে গিয়া বলি আমি সুলাইমান, আমি বিয়ে করতে চাই, মেয়ের ব্যবস্থা করো, তাইলে আমার ফিটাইয়া সাইজ করে লাগবো, কথা ঠিক কিনা? সুতরাং বিয়ে কইরা নেওয়াই ভালো। অপর দিকে জেলে বাড়িতে গিয়ে স্ত্রীকে বুঝায়, স্ত্রী কিছুতেই রাজি না। জেলে বাজারে গেছে, বাজারে গিয়ে স্ত্রীর জন্য একটা শাড়ি নিছে, স্ত্রীর জন্য মিষ্টি পান নিছে, মিষ্টি নিছে। বাড়িতে গিয়া স্ত্রীর ডাক দেয়া কয়, চামিচটা নিয়ে আস। চামিচ নিয়ে আসছে, একটা মিষ্টি মুখে দিছে। স্ত্রী মনে মনে চিন্তা করে, আর সুবহানাল্লাহ, জীবনে কোনো দিন ভালোভাবে কথা বলে না, আজকে মিষ্টি মুখের মধ্যে তুলে দেয়, রহস্যটা কি? এমনিতেই কিছুক্ষণ পরে ব্যাগ থেকে শাড়ি বের করে দিছে, না ওই শাড়িটা তোমার জন্য আনছি। স্ত্রী তো আরো মহা খুশি, কিন্তু ভিতরে অশান্তি, কোনোদিন এমন করে না। আজকে হঠাৎ করে এত ভালোবাসা আসলো কোত্থেকে? রাতের বেলা বিছানায় ঘুমাইতে গেছে, একটা মিষ্টি পান বাইর করে দিছে, না মিষ্টি পান খাও। স্ত্রী মনে মনে চিন্তা করে, আরে সুবহানাল্লাহ, জীবনে কোনোদিন এমন ব্যবহার করে নাই, আজকের রহস্যটা কি? এত ভালোবাসা দেখাইতেছে। আজকে যদি কোনো কিছু বলে আর আমি না করি, তাইলে আমার জীবন শেষ করব, কথা ঠিক কিনা? এক পর্যায়ে ডাক দিয়া বলে, রে বিবি, তুমি তো সেই দিন না করছিলা, আমি আজকে আবার বলি, আমি চাইছিলাম আমাদের মেয়েটাকে ওই ছেলের কাছে বিয়ে দিব, এই ব্যাপারে তোমার মতামত কি? স্ত্রী ডাক দিয়া মনে মনে চিন্তা করে, আজকে যদি না করি তাইলে আমার অবস্থা খারাপ, সুতরাং না করণ যাইব না। আওয়াজ পরিবর্তন করে ফেলছে, ডাক দিয়া বলে, স্বামী, মেয়েটা আপনার যা ভালো মনে হয় তাই করেন। সংক্ষেপে শুধু বলতেছি, বিয়ে হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করার পর তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, যেই দিন বিয়ে করছেন ওই দিন স্বামী স্ত্রীকে একসাথে দেওয়া হয় নাই। পরের দিন মাছ ধরতে গেছেন। কি ধরতে? কথা কর না, কি ধরতে? মাছ ধরতে গেছেন। যখন মাছ ধরতে গেছেন, অন্য দিন যায় মালিক আর কর্মচারী, আর আজকে যায় জামাই আর শ্বশুর। জামাই আর শ্বশুর যায়, কেউ কারোর সাথে লজ্জায় কথা বলে না। আমাদের সমাজে তো এমন শ্বশুর, এমন বেহায়া বেশরম বেইজ্জত শ্বশুর জামাই আছে, একটা আরেকটার কাছে সিগারেট নেওয়া খায়, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? জামাই আর শ্বশুর যায়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, একদিন আগেও উনি ছিল আমার মালিক, আমি ছিলাম ওনার কর্মচারী। অন্যদিকে শ্বশুর মনে মনে চিন্তা করেন, একদিন আগেও ছেলেটা আমার কর্মচারী ছিল, আজকে আমার জামাই। শ্বশুর আর জামাই একজন আরেকজনের সাথে লজ্জায় কথা বলে না। মাছ মারতে গেছে, যখন মাছ মারতে গেছে, আমরা এই পর্যন্ত থাকি। অপরদিকে সুলাইমান আলাইহিস সালামের পিয়াস আসিফ বিন বরখিয়া মনে মনে চিন্তা করে দেখে, এতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের খাদেম, ওনারা তো আমি ভালো করেছি। মনে করেন একটা মানুষ আপনার সাথে বছরের পর বছর থাকে, আপনার মেজাজটা কিছু বুঝবে কি বুঝবে না? চিন্তা করে, ওনারা তো আমি ভালো কইরা চিনি, বর্তমানে আসলে কে ক্ষমতা আছে, সুরবাটফার শয়তান নাকি আল্লাহর পয়গম্বর সুলাইমান? বাজারের দিকে তাকাইলে শুধু আগুন আগুন, 1 টাকার জিনিস 10 টাকা। কোনো মানুষ যদি কোনো কিছুর ক্ষেত্রে প্রতিবাদ করে, জেল, মামলা, হত্যা, খুন, খাওয়া বিচার আর কিছু না। এর দর, এর মার, এর কাট, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, শুধু অন্যায় আর অন্যায়, জুলুম, বেবিচার। 1 টাকার জিনিস 10 টাকা। আসিফ বিন বরখিয়া মনে মনে চিন্তা করে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আমি তো খুব ভালো করে চিনি, উনার মেজাজ তো এমন না। আসলে ক্ষমতায় অরিজিনাল সুলাইমান নাকি শয়তান বোঝার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? অরিজিনাল আছে না ভেজাল আছে বোঝার দরকার আছে।
একটা জবাব দেন, চুরে কারে চিনে? কথা বুঝেন না? চুরে কারে চিনে? চুরে চিনে চুররে, হুজুরে চিনে হুজুররে, বাটফারে চিনে বাটফাররে, শয়তানে চিনে শয়তানরে। আসিফ বিন বরখিয়া ও জিন। আর যেই বাটফার সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করছে, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় তার নাম ছিল সরখিয়া। এই সরখিয়াও ছিল জিন। সুতরাং জিন আরেক জিনকে চিনবে কিনা? কথা কন্যা চিনবে কিনা? আসিফ বিন বরখিয়া মনে মনে চিন্তা করে, আসলে অরিজিনাল সুলাইমান ক্ষমতায় নাকি শয়তান বুঝা দরকার। এমন সময় আসিফ বিন বরখিয়া বুঝার জন্য গিয়ে ভালো করে তাকাইছে। তাকাইয়া আসিফ বিন বরখিয়ার চোখের মধ্যে ধরা পড়ছে, রে এটা তো সুলাইমান না, এটা তো শয়তান বাটফার। এমন সময় আসিফ বিন বরখিয়া সামন দিকে অগ্রসর হয়েছে, এরা ধর, এর ধর, এ বাটফার, এ সিডার। অপর দিকে সরখিয়া ওই জিন যে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করছে, সেও ডাক দিয়া কয়ে, রে ধর ধর। ঢাকার মধ্যে অনেক সময় এমন হয়, ঢাকা গুলিস্তানে সিসকা সুর, ছোটোখাটো মোবাইল সুর, পকেট মারা আসে না নাই? গুলিস্তানে বিভিন্ন সময় যদি পকেট মাররা মোবাইল সুরারে ধরে, কেউ ধরলে পরে কয় দর দর, সুরায় কয় দর দর, সুর ধরছি সুর ধরছি। সেম কন্ডিশন ওই সময় ছিল। আসিফ বিন বরখিয়া বলে, ধরে শয়তান। অপর দিকে শয়তান ডাক দিয়া কয়, ধরে এ শয়তান। একজনে আরেকজনের শয়তান বলে, সবাই এদের দিকে অগ্রসর হইতেছে ধরবে। এমন সময় আসিফ বিন বরখিয়াও দৌড় দিছে, আর ওই শয়তান সরখিয়াও দৌড় দিছে। শয়তান জিন কিন্তু বাতাসের সাথেও মিশতে পারে, কথা ঠিক কিনা? মানুষের রূপ ধারণ করতে পারে, মানুষের সাথেও চলতে পারে, আবার বাতাসের সাথেও মিশতে পারে। ওই সরখিয়া যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করছিল, সে বাতাসের সাথে মিশে গেছে। বাতাসের সাথে মিশে যাওয়ার পর আংটি হাতে আসে না নাই? কথা কন্যা আছে না নাই? কিন্তু আংটি তো বাতাসের সাথে মিশে না, কি করা যায়? সাথে সাথে হাত থেকে খুলে ফেলে দিছে। যখন আংটিটা হাত থেকে খুলে ফেলে দিছে, একটা মাছ খাবার মনে কইরা এই আংটিটা গিলে ফেলছে। যখন ওই মাছ আংটি গিলে ফেলছে, এই আংটির মুআজিজা ছিল, এই আংটি যার হাতে থাকবে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তার কথা শুনবে, সুবহানাল্লাহ। এই আংটি যার কাছে থাকবে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তার পিছে পিছে দৌড়াবে। এই মাছ যখন খাবার মনে করে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি গিলে ফেলছে, খেয়ে ফেলছে, এমন সময় সমুদ্রের সমস্ত মাছগুলা এই মাছরে দৌড়ানো শুরু করছে। কি শুরু করছে? দৌড়ানো শুরু করছে। হে চিন্তা করতেছে, আল্লাহ কত খাবার খাইলাম, এত অশান্তি জীবনে আসে নাই, আজকে কি খাইলাম, সবাই আমার এত দৌড়ায় কে? অপরদিকে সুলাইমান আলাইহিস সালাম এবং শ্বশুর মাছ ধরার জন্য, কথা মনে আসেনি? মাছ ধরার জন্য সাগরে, এদিক থেকে আংটিওয়ালা মাছকে সমস্ত মাছগুলা দৌড়ায়। অপর দিকে সুলাইমান আলাইহিস সালাম আর শ্বশুর মাছ ধরার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে ওই মাছগুলা গিয়া সুলাইমান আলাইহিস সালামের শ্বশুরের জালের মধ্যে ঢুকছে। তাফসীরে তাবারির ভিতরে লিখেন, ওই দিন কেউ বলেন একসঙ্গে 70 নৌকা মাছ ধরছে, সুবহানাল্লাহ। যখন 70 নৌকা মাছ প্রথম জাপটাতেই হয়ে গেছে, শ্বশুরে মনে মনে চিন্তা করে, সুবহানাল্লাহ, আজকে বিয়া দিয়া প্রথম দিনেই যদি 70 নৌকা মাছ, এত বড় ভাগ্যবান ছেলে জানতাম, তাইলে আরো কয়েক মাস আগে এর কাছে আমার মাইয়া বিয়ে দিতাম। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী, এই ছেলে এত ভাগ্যবান, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়ে আজকে প্রথম দিনে 70 নৌকা মাছ পাইছি। স্ত্রী বলে, স্বামী গো, আপনি তো সাথে নিয়ে সব সময় যাইতেন, এত বরকতপূর্ণ ছেলে, এটা তো আপনি জানার কথা। আমারে যদি আরো আগে বলতেন যে ছেলেটা এত বরকতপূর্ণ, তাইলে তো আমি আর কয়েক মাস আগেই বিয়ে দিতাম। সামনে কি করে দেখেন নেই। এখন এটা বলছে না, মেয়ে মানুষ
আকাশের রঙের মতো মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়, মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়। শ্বশুর মিয়া মেয়ে বিয়ে দিছে, তো এতগুলা মাছ ধরা পড়ছে, চিন্তা করছে একটা মাছ বাড়িতে নিয়ে যাবে। একটা মাছ নিয়ে গেছে বাড়িতে। মেয়েদের কিন্তু একটা স্বভাব, বিয়ের পর স্বামীদেরকে একটু ভালো মন্দ খাওয়াইতে চায়, চায় কি না? চায়। মেয়েটাও মাছটা পাইয়া বড় আনন্দের সাথে হাতে নিছে যে এই মাছটা ফ্রাই কইরা বাজি কইরা আমার স্বামীরে দেব। বিসমিল্লাহ বলে যখন মাছ কাটা শুরু করছে, মাছের ভিতর থেকে আল্লাহ আংটি বাহির করে দিছে। সুবহানাল্লাহ। মেয়েটা আংটি ভাইয়া সাথে সাথে লুকাইয়া ফেলছে, কারণ অনেক মেয়েরাই এমন আছে বাসর রাতে চায় যে আমার স্বামীরে কিছু উপহার দিতে পারি কিনা। মেয়ে, ওই জেলের মেয়ে মনে মনে চিন্তা করে আমি গরিবের মেয়ে, আমার স্বামীরে দেওয়ার মতো কিছু নাই, যেহেতু আল্লাহ লাভে একটা আংটি দিয়া দিছে, তাইলে এটা আমার স্বামীর দিয়ে। কারে দিয়ালাম? স্বামীর দিয়ে। বাসর করে স্বামী আর স্ত্রী দুইজন প্রবেশ করছে। স্বামীও তাকায়, কথা বলে না, স্ত্রীও তাকায়, কথা বলে না। আমাদের সমাজের অবস্থা হইল, ছেলে আর মেয়ে বিয়ে হইলে পরে যদি বাসর করে গিয়া ঘুমটা দিয়া বইসা থাকে, তাইলে সলিমউদ্দিন বলবো এটা সরে তুম, তোরে না কত ফুচকা খাওয়াইছি, কত জালমুড়ি খাওয়াইছি, তোরে কত দেখা দেখছি, আজকে এমন ঘুমটা দিছিস কা? কথা ঠিক কিনা? আজকে এত ঘুমটা দিছিস কা? কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন কোনো নারীর দিকে তাকান নাই। অপর দিকে জেলের মেয়েও এত ভালো, এত মুত্তাকি, জীবনে কোনোদিন কোনো ছেলের দিকে তাকায় নাই। দুজনেই লজ্জায় লজ্জিত হয়ে বসে আছেন, কেউ কারোর সাথে কথা বলেন না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, রে বিবি, তুমি আর আমি স্বামী স্ত্রী, আজকের রাতে আমাদের কোনো কিছুতে বাধা নাই, আমাদের হালাল জীবন, সুতরাং একটু কথা বলো, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী কি জানতে চান? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও বিবি, জানতে চাই তুমি জীবনে কোনোদিন কোনো ছেলের সাথে প্রেমে পড়ছনি? কোনো ছেলের প্রেমে পড়ছনি? কোনো ছেলের ভালোবাসতেনি? এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, এগুলা বাদ দেন, শোনার দরকার নাই। আপনি যদি জানতে পারেন তাহলে কষ্ট পাইবেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না না, আমি কষ্ট পাইব না। এমন কোনো ঘটনা যদি থাকে তাইলে আমাকে একটু মেহেরবানি করে বলো। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, যদি আমার জীবনে কোনো ঘটনা থাকে তাইলে আপনি কি আমারে মারবেন? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না না, আমি তোমাকে মারব না। যদি তুমি কোনো ছেলেকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাকে তালাক দিব, ডিভোর্স দিব, দিয়া আমি নিজ দায়িত্বে ওই ছেলে পর্যন্ত তোমারে পৌঁছায় দিব। এবার মেয়েটা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো স্বামী, আমি একটা ছেলেরে ভালোবাসতাম প্রায় 1 বছর হয়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবেন, বাবা বলছে আমার মেয়ে কোনোদিন কোনো ছেলেকে দেখে নাই, এমনকি আমিও আজ এতদিন হয়ে গেছে ওই মেয়েরে দেখব দূরের কথা, কোনোদিন ওই মেয়ের জামা পর্যন্ত দেখি নাই। আর এই মেয়ে কিনা বলে একটা ছেলের 1 বছর হয় ভালোবাসে। আল্লাহর পয়গম্বর বলেন, ভালো করে খুলে বলো। এমন সময় ওই মেয়ে ডাক দিয়ে বলে, স্বামী, আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, সুতরাং পিছনে যা গেছে ওইগুলা শোনার দরকার নাই। আল্লাহর নবী বলেন, না শুনতে চাই। বলে, শুনলে কষ্ট পাইবেন। নবী বলেন, না না না, কষ্ট পাইব না, একটু শুনতে চাই, বলো। এবার মেয়েটা ডাক দিয়া বলে, আগো স্বামী, আমাদের দেশের বাদশা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন আমি বিয়ে করব, বিয়ের জন্য পাত্রী দেখো, মেয়েকে যেই সমস্ত গুণের অধিকারী হওয়া লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার মাঝে সমস্ত গুণ রাখছেন, কিন্তু একটাই সমস্যা, উনি হইলেন বাদশা আর আমি হইলাম গরিব। আমি চিঠি লিখে পাঠাইছিলাম, আমি আমার মায়ের কাছে বলছিলাম
মা আমাকে মারছেন, পিটাইছেন, বাদশাহকে নিয়ে এমন স্বপ্ন যেন না দেখি। তারপরেও আমি থেমে নেই, চিঠি লিখে পাঠাইলাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিঠি করে মুস্কি মুস্কি হাসছেন আর আমাকে নিয়ে মস্করা করছেন। কারে বলে? কার কাছে বলে? আপনারা মনে আছে না? বলতেছে কার কাছে? সুলাইমান আলাইহিস সালামের কাছে। কিন্তু ওই মেয়ে জানে না কেউ নেই, কথা ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম আমাকে নিয়ে মস্করা করেছিলেন। এটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম আর চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে বলেছিলাম, আয় আল্লাহ তাআলা, তুমি চাইলে আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে গরিব বানাইয়া আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো। ওগো আল্লাহর পয়গম্বর, এমনকি আজকে বাসর রাতে আপনার কাছে আসার আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছি, আয় আল্লাহ তাআলা, তোমার পয়গম্বর সুলাইমানকে আমি এতটাই ভালোবাসি, দুনিয়াতে পাই নাই, অন্তত পক্ষে হাসরের ময়দানে যেন পাই। একবার চিন্তা করে দেখেন, আপনার বউ যদি এইটা বলতো তাইলে আপনি বাসর রাইতে আগে যাবেন, কথা ঠিক না? বলতেন বিয়ে করছি আমি, আর আজকে আমার জন্য দোয়া না করে দোয়া করে আরেক বেটার জন্য তারা তোর শান্তি ছুটে এলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম মেজাজরে গরম করলেন না। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে বলেন, ঘটনা কি? তাইলে কি এইটাই এই জেলের মেয়ে যে আমার এই চিঠি পাঠাইছিল? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আর একটু সামনে যাও। স্ত্রী বলে, স্বামী যা বলার সব বলছি, আর বলার দরকার নাই, আর রাত শেষ করার দরকার নাই, আসেন আমাদের জীবন নিয়ে কথা বলি। এই বলে মেয়েটা আংটি বাহির কইরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলে, স্বামী গো, স্ত্রীরা বাসর রাতে স্বামীদেরকে কত কিছু উপহার দেয়, আমি তো গরিবের মেয়ে, আমার স্বামীকে দেওয়ার মতো আমার বেশি কিছু নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি চোখ বন্ধ করেন তবে আপনাকে দেব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন আর স্ত্রী আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আংটিটা সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে যখন আংটি পরাইয়া দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটির দিকে তাকাইয়া ঝরঝর করে চোখের পানি ফালায় আর কান্দে, আয় আল্লাহ তাআলা, আমাকে রাজ সিংহাসন থেকে নামাইয়া জেলের ঘরে পাঠাইলা। আয় আল্লাহ তাআলা, আমার স্বামীকে আমার আংটিকে ওই শয়তানের কাছে নিলা, আবার আজকে মাছের মাধ্যমে আমার স্ত্রীর হাত হয়ে আমার হাতে পৌঁছাইলা। এই বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সেজদায় পড়ে কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে করতে আল্লাহর পয়গম্বর অজ্ঞান হয়ে গেছে। যখন অজ্ঞান হয়ে গেছে, স্ত্রী চিন্তায় পড়ছে, আল্লাহ আমারে কার কাছে বিয়ে দিছে? উনার মাঝে বেজাল নাকি আংটির মাঝে বেজাল? যে আংটি দিলাম এই আংটির মধ্যে কোনো বুথের বদনজর আছে নাকি, যার কারণে ওই বদনজরের কারণে আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে। লাভ দিয়া আংটিটা খুললা দৌড় দিছে মায়ের দ্বারে, গিয়ে বলতেছে, মা তাড়াতাড়ি দরজা খুলেন। মা ডাক দিয়ে বলে, মেয়েরে আজকে না তোদের বাসর রাত? মেয়ে বলে, বাসর রাতের গোষ্ঠী গিলাই আগে দরজা তো খুলে। দরজা যখন খুইলা দিছে তখন ভিতরে প্রবেশ করে মেয়ে বলতেছে, মা কি স্বামীর কাছে বিয়ে দিলা? আমার কপালে বুঝি টাড়া ফালাইলা? ও মা, আমার স্বামীরে আংটি ফরাইয়া দিছি, আংটি ফাইয়া তো আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে গেছে। আগে কি বলছিল মনে আছে? বরকতের কথায় যখন মাছ বেশি পাইছিল, এখন কি বলে শুনে। এমন সময় মা মেয়ের কাছ থেকে আংটি নিছে, মেয়েকে নিয়া জামাইয়ের কোন অবস্থা আছে দেখার জন্য গেছে। গিয়া দেখে আসলেই তো মেয়ের জামাই অজ্ঞান। করে বলতেছে, মা আমার কোনো দোষ নাই, আমি তো না করছিলাম তোর বাবারে, তোরে এই ছেলের কাছে বিয়া দিতাম না, যা করার তোর বাপটাই করছে, আজকে বুইরা আইসা লোক তার নাই। আগে কি বলছিল মনে আছে? যখন বরকতের কথা শুনছিল
তখন বলছিল আগে যদি জানতাম এই ছেলে এত বরকতপূর্ণ তাইলে কয়েক মাস আগে আমি বিয়া দিয়ে দিতাম। আর এখন কি বলছে শুনছেন? এখন আংটি আছে কার কাছে? কথা কোন আংটি আছে কার কাছে? বল। আংটি আছে মার কাছে, সুলাইমান আলাইহিস সালামের শাশুড়ির কাছে। এখন সুলাইমান আলাইহিস সালাম উপর দিকে হুশ পড়ছে, সুলাইমান আলাইহিস সালাম ঘুমিয়ে পড়ছেন। এই পর্যন্তই থাকুক, যেহেতু সময় 10:45 আছে। এখন যদি ঘুম থেকে জাগাইতে যায় তাইলে সামনে গিয়া কোনো কিছু পাওয়া যাইব না, এই জন্য এই ঘুম পর্যন্ত থাকুক। যদি জীবনে আর কোনো সময় হয় তাইলে সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ ঘুম থেকে উঠাইব। আপনারা রাজি আছেন নি? আমার ভাইয়েরা, এই মাদ্রাসা আমি তো আপনারা নোয়াগাঁও এক সময় ইমামতি করছি, আপনারা তো আমার চিনেন না, কথা কন না, চিনেন না? এই মাদ্রাসায় আসি সব বেজে লই ওই হারুন ভাই, আমি না করছিলাম হইতাম না, আর উনি ফোন দিয়ে আমার কাছে লাগান, এই জন্য আসতে হয়। এই আজকের দিনেও 2-3টা প্রোগ্রাম আছিল, কিন্তু আমি রাখছি না, যে নোয়াগাঁওয়ালার সাথে অন্তরের সম্পর্ক। কারণ এই জায়গায় আমি তাকিয়া গেছি, খাইয়া গেছি। আর এই মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান আপনারা করেছেন, এটা হচ্ছে আপনাদের সবচাইতে বড় সফলতা। টাকা পয়সা যা আছে সব কিয়ামত কইরা নিজে খরচ করেন, ছেলের পিছনে খরচ করেন, মেয়ের পিছনে খরচ করেন, কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ তোমার কাজে আসবে না। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, হাসরের মাঠে যখন তুমি দাঁড়াইবা, তোমার আব্বা তোমারে দেখলে দৌড়াইবে, তোমার আম্মা তোমারে দেখলে দৌড়াইবে, তোমার সন্তান তোমারে দেখলে দৌড়াইবে। অথচ আপনার আমার যা খরচ হয় সব কার পিছনে? এই ছেলে মেয়ে, এই স্ত্রী সন্তানের পিছনে না? অথচ এই সন্তান আপনার আমার কোনো কাজে আসবে না। এমনকি আপনি আমি যেই চেহারাকে এত যত্ন করি, যেই হাতকে এত যত্ন করি, যেই পাকে এত যত্ন করি, ওরা পর্যন্ত আপনারা আমার পাশে দাঁড়াইবে না। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মানুষ সাবধান, তুমি যেই হাতের এত যত্ন নাও, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই পায়ের এত যত্ন নাও, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী নিবে। যেই জিহ্বা দিয়া স্বাদ বুঝো, কোনটা গরুর গোশত, কোনটা মাছের তরকারি, কোনটা শুটকির তরকারি, এই জিহ্বা তোমার বিরুদ্ধে অবস্থান। তাইলে আফন বলতে কিচ্ছু আছে? কথা কোন না, আফন বলতে কিচ্ছু আছে? কিচ্ছু নাই, সব শূন্য। এই যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসার মধ্যে আপনি আমি যদি কিছু করে যাই তাইলে ওইটাই হচ্ছে আপনার। এই মসজিদের মধ্যে দান করছেন, মাদ্রাসার মধ্যে দান করছেন, এটা রাসূলের বাগান। এই বাগানের মধ্যে ছেলেমেয়েরা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি মরে গেছেন, আপনার কবরে সওয়াব যাইবে কিনা? কথা কোন না, যাইবে কিনা? কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, এইটা কোনো দিন বন্ধ হইবে না। অথচ যেই ছেলেকে আপনি এত ভালোবাসেন, যেই মেয়েকে এত ভালোবাসেন, যেই স্ত্রীকে এত ভালোবাসেন, আপনি মরে দেখেন এই স্ত্রী 12 বছরে একদিন স্মরণ করে কিনা, এই ছেলে 6 মাসে একদিন আপনার কবরে যায় কিনা, সন্দেহ আছে। কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা হয়েছে। এখন যদি মনে করেন সভাপতি মনে হয় হারুন ভাই, এইরকম সভাপতি সেক্রেটারি যারা আছে হারুন ভাই সহ, এরপরে কি কাকা যেন, ওই কাকার নামটা মনে নেই, এই সমস্ত মুরব্বীরারে আপনারা সাইরা দিলেন। যদি মনে করেন এরা মুরব্বী মানুষ, বাস এরা আর কোনো কাজ নাই, এরারে সাইরা দিয়েছে, যা করার এরাই করব, আর আমরা নাকে তুল দিয়ে ঘুমাই, তাইলে চলবো? কথা কন না, চলবো? এই নোয়াগাঁওর মতো এলাকায় একটা মাদ্রাসা চালানো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আরে ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের এই নোয়াগাঁওয়ে এই মুহিউদ্দিন আর আব্দুল মালিক এই দুইজনেই আসিল। এখন কিন্তু তাকায় দেখেন মাদ্রাসার মধ্যে কত সুন্দর ছেলেরা পাঞ্জাবি পরে আসে না? আজকেও তো দিনে বুঝি প্রতিযোগিতা হয়েছে, কত সুন্দর ছেলেমেয়েরা তেলাওয়াত করছে। এই প্রতিষ্ঠান না হইলে এই রকম উপহার আপনারা পাইতেন? কতক্ষণ না পাইতেন? সুতরাং এই প্রতিষ্ঠানকে যদি রাখতে হয়, একটা গাছ বাঁচায় রাখতে গেলে যেইভাবে পানি দেওয়া দরকার, এই প্রতিষ্ঠান যদি জিন্দা রাখতে হয় তাইলে এর মধ্যে দান করার দরকার আছে না নাই? কথা কোন না, আছে না নাই? আমি উপস্থিত টাকা পয়সা চাইতাম, উপস্থিত টাকা পয়সা চাইতাম। এক মুরব্বী সাহেব
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানে 500 টাকা দান করেছেন। জুড়ে